দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা ও পবিত্র কোরবানি ঈদ। সেই ঈদের একদিন আগে থেকে আমরা রাজধানীর যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলোতে আমরা যে পরিমাণ গত কয়েক বছরের তুলনায় যে বেচা বিক্রির সংখ্যা বৃদ্ধি পায়, তবে এবছর কিছুটা কম। আমরা রাজধানীর যে কয়েকটি পশুর হাট আমরা সরজমিনে পরিদর্শনে গিয়েছি, তাদের সঙ্গে আমরা বিক্রেতার সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে একটা কথা বলেছেন, এবার কিছুটা কিন্তু ক্রেতার উপস্থিতি কম রাজধানীতে যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে। তবে তারা বলছেন যে সেই ক্রেতার উপস্থিতিটা কমার কারণে কিন্তু যে পশুর যে দাম সেই দাম নিয়ে তাদের ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তবে বিক্রেতারা, এখানকার যারা বিক্রেতারা রয়েছেন, তারা দাবি করছেন তাদের যেই পশু এবং গবাদি পশুটি আনতে যে পরিমাণ খরচ হয়েছে সেই পরিমাণ খরচটাও তাদের তুলতে তাদের কোনো কষ্টসাধ্য হয়ে যাবে এবং তারা কিছু বা তাদের যে লসের পরিমাণ সেই লসও হওয়ার সম্ভাবনা ব্যাপক হারে তারা বাড়বে। তারা কিন্তু তেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়ে আসছেন। তবে আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলছি, ক্রেতারাও কিন্তু আমাদেরকে তেমনটাই কিন্তু বলছে। অন্য যে বছরগুলো যে তারা যে কোরবানির জন্য যে পশু কিনে সেই তুলনায় এবারও কিন্তু তারা কিছুটা কম দামে কিন্তু তারা কিনতে পারছে, তারা কিন্তু তেমনটাই বলছে। তবে বিক্রেতার মাঝে এবং বিক্রেতার মাঝে কিন্তু তাদের যে হতাশার ছাপ কিন্তু আমরা যে রাজধানীর যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে আমরা দেখতে পেয়েছি। দর্শক আপনারা জানেন, যেহেতু এবার রাজধানী সহ সারা দেশে প্রায় ঈদের যে কয়েকদিন আগে থেকে মূলত হচ্ছে যে আমরা যে পরিমাণ বৃষ্টি দেখেছি সেই বৃষ্টিতে করে ক্রেতারা কিছুটা ভোগান্তির মধ্যে এবং ভোগান্তি দিয়ে মূলত হাটগুলোতে এসে এবং কোরবানি পশু কিনেছেন। যেহেতু যেখানে হাট হয় সেই হাটগুলোতে যেহেতু কাদামুক্ত, সেই কিন্তু ব্যাপক ভোগান্তির মধ্যে মূলত হচ্ছে তারা কোরবানির পশু কিনতে হাটগুলোতে গিয়েছেন। তবে এখানকার যে হাটগুলো যেহেতু আগামীকাল পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, আর কিছু সময় বাকি আছে মূলত হাটের যে গরু পশু কেনার এবং সেই পশু কিনতে মূলত যে শেষ সময় এসে যে সমস্ত ক্রেতারা আসছে, তবে সেই সমস্ত ক্রেতাদের আমরা অন্য বছরের তুলনায় কিন্তু এবছর আমরা গতকালকের যদি বলি যে সেই হিসাবে কিন্তু সেই গতকালের তুলনায় কিন্তু আজও কিন্তু অনেক বলা যাচ্ছে যে হাটে অনেক ক্রেতা শূন্য বলা যাচ্ছে। তবে ক্রেতার উপস্থিতি খুবই কম। তবে এখানকার যারা ব্যাপারীরা রয়েছেন তারা বলছেন আমাদেরকে, যারা বলছে যে যেহেতু তারা যেহেতু আর তারা যায় ক্রেতা আসলে তাদের যে পশুটি রয়েছে তারা বিক্রি করে দিবেন, কারণ হচ্ছে তাদের যে খরচ হবে নেওয়ার তাতে আরও বেশি লসে পড়তে পারেন, তেমনটাই কিন্তু বলছে। আমরা যদি কয়েকজনের সাথে একটু আমরা দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে ভাই আপনি কি ব্যাপারী কিনা? হ্যাঁ ব্যাপারী। কেমন দাম কেমন? দাম বেশি জুতেন না। ক্রেতার উপস্থিতি কেমন? ভালো না। দাম কত যাচ্ছে এটা? এটা 1,30,000 টাকা। ক্রেতারা চাচ্ছে কত? এরা যাচ্ছে হলে 80 কয়, 90 কয়, কত 100 কয়। কোথা থেকে আসছে? সিরাজগঞ্জ থেকে। বিক্রি না হলে কি করবেন? এটা নিয়ে যাবেন? নিয়ে যেতে হবে, বিক্রি না হলে নিয়ে যেতে হবে। খরচ তুলছেন? খরচ বেশি হয়েছে, এই জন্য নিয়ে যাবো। দর্শক আপনারা শুনছিলেন যে তাদের যে ক্রেতার যে আমরা বলছিলাম যে ক্রেতার উপস্থিতি, বাজারে যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা এখন আমরা আরেকটি দেখানোর চেষ্টা করছি। কটা নিয়ে আসছিলেন গরু? 5টা। কটা বিক্রি করেছেন? 3টা। আর দুইটা? আর 2টা কোনো দামই নিছে না। দাম কেমন? দাম একবারে আমার গরুটা যা কিনা ছিল তার থেকে 30,000 টাকা কমে প্রতি গরু। আনতে খরচ কেমন হয়েছে? আনতে খরচ হয়েছে আমার 3,000 টাকা। নিতে খরচ আছে আমার আরো 3,000 টাকা। এখন আমার দাম কম হওয়ার কারণ কি? এটা দাম কম হওয়ার কারণ 1400 মনে গরু বেশি আসছে দেশে থেকে, এদের কারণে। গতকাল তো অনেক গরু বিক্রি হতে দেখছি। গতকাল বিক্রি হয়েছে যে পরিমাণ গরু উঠছিল এই পরিমাণ গরুর চাই কাস্টমার কম হয়েছে। আর একটা কাস্টমারে দুইজনের শেয়ারে 3 জনের শেয়ারে কোরবানি দিত। আগে কোরবানি দিত আপনার 3 জনে, এখন 4-5 জনেও দেয়।
আবার একাই 2-3টা দিত আগে, এমনকি একটা দেয়। এমনকি বাজার কম পড়ার কারণটা কি আপনার কাছে মনে হচ্ছে? কম পড়ার কারণ হলো বৃষ্টির কারণে। হ্যাঁ, দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে এবার যেহেতু টানা 4 দিন মূলত হচ্ছে যে কোরবানি পশুর হাট চলছিল, টানা 4 দিন কিন্তু এবার ঢাকা শহর প্রায় দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাতে বেচা কিনা কিছুটা বাধা পড়েছে তারা, এমনটাই কিন্তু একটা যেই আশঙ্কাটা করা হয়েছিল সেই আশঙ্কাটাই কিন্তু আমরা সত্যি হতে দেখছি যে কোরবানি পশুর যেহেতু আর কিছুদিন হচ্ছে। কয়টা নিয়ে আসছেন গরু এবার? 14টা বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হচ্ছে 12টা। 12টা। আর দুইটা আছে? দুইটা আছে। কি বেচা কেমন, বিক্রেতা কেমন? যা কিনে নিয়েছি এর থেকে নিচে গো কেমনে বিক্রি করবো? কেমন কারণ কি বাজারে এরকম? বাজারে যে বৃষ্টির কারণে কাস্টমার নাই। অন্য হাটে আছে আপনার? হ্যাঁ, অন্য হাটগুলোতে আছে কিনা বেচা কিনা? হ্যাঁ। কত চাচ্ছেন দাম? দাম কি এর দাম যে 1,60,000। কত চাচ্ছে ক্রেতারা? 1,60,000 চাইতেছি। আপনি চাচ্ছেন কত? 60, 1,60,000। ক্রেতারা কত যাচ্ছে? ওরা 25, 30, 32, 132, 1,32,000। কোথা থেকে আসছেন? আমরা শেরপুর নালতে পারি। দর্শক, এবার যেই আমরা কিন্তু রাজধানীর যে শুরুর কয়েকদিন পর থেকে যে আমরা যে পরিমাণ হাটে যে গবাদি পশুর সংখ্যা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি এবং ব্যাপক সংখ্যা আমরা দেখতে পেয়েছি। গতকাল কিন্তু যেহেতু আগের দিন ছিল, আমরা কিন্তু প্রচুর পরিমাণ পশু বিক্রি হতে দেখেছি। তবে আজ যেহেতু কিছুটা পশুর সংখ্যা কিন্তু কম, সেই সঙ্গে রয়েছে ক্রেতার সংখ্যাও কিন্তু কম। তবে আমরা অন্য বছরের তুলনায় যে রাজধানীর যে আমরা যে চিত্রটি দেখি যে হাটগুলোতে যে শেষ সময় দিয়ে যে বিক্রি পরিমাণ যে বৃদ্ধি পায়, সেই বৃদ্ধির পরিমাণ এবার কিছুটা হাটটা কম, ক্রেতার উপস্থিতি ব্যাপক হারে কম, কিন্তু তেমনটা কিন্তু অভিযোগ করছে। দাম নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতা দুজনেই বলছে দাম এবার কিছুটা কম, তবে কিছুটা এবং খুশি মনো বাড়ি ফিরছে। যারা ক্রেতা রয়েছে তারা বলছে তাদের পছন্দের গরুটি কিছু কম দামে নিয়ে ফিরছেন, তবে ব্যাপারী যারা রয়েছে তাদের কিছুটা মনোক্ষুণ্ণ এবং কিছুটা হতাশার ছাপ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু তাদের শেষ সময়ে এসে তারা বাড়ি ফিরতে হবে এবং সেই বাড়ি ফেরার তাড়না আছে তাদের। মূলত হচ্ছে ক্রেতা আসলে খুব বেশি যে একটা মূল্যমূল্য করে তারা তেমনটা নয়, তারা তাদের যে পশুটি ছেড়ে দিচ্ছেন কিন্তু সে কম দামি হলেও। আমরা যদি আরেকটি জনের সাথে কথা বলতে থাকি, ভাই কয়টি গরু নিয়ে আসছিলেন আপনি? গরু নাইছিলাম 7টা। কটা বিক্রি হয়েছে? 6টা বেচা হয়েছে। আর একটা এটি আর এটি এটার দাম কত চাইতেছেন? এটার দাম আগে মনে হয় 70 আছিল, 1,70,000। এখন এক দাম ওর মনে হয় 10-20। কি ছাড়বেন? এক তো সারাই লাগে, বাইক ঘুরে নিয়ে যায় তো লাভ নাই। কোথা থেকে আসছিলেন আপনি? আমি জামালপুর থেকে আইছি। হ্যাঁ, এবার বাজারের দাম কেমন? খাসির দামে গরু বাজার কেমন দেখছিলেন? বাজার এলে গরু 60-70 নিচে, এঙ্গা বাজার কমে গেছে। খাসির দাম আসলে কি বাজার পড়ে গেছে কিনা? বলছি তো বাজার। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম, যেহেতু আর আজকের দিনটা আর যেহেতু আর আজকে বিকাল ঘুরেছে এবং সন্ধ্যার দিকে কিছুটা ক্রেতার আশা করছে এবং তারা সেই ক্ষেত্রে তারা কিছুটা বেচা বিক্রি রাখতে পারে সন্ধ্যার সময় এবং রাত 12টার মধ্যে মূলত হচ্ছে তারা এখান থেকে যে পশুর হাটটি রয়েছে সেই পশুর হাট থেকে তারা বাড়িতে যারা দেশের দূর দূরান্ত থেকে এসেছে তারা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবে, তেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা। এই জন্যই কিছুটা হাটের যে সার্বিক পরিস্থিতির কথা বলে দর্শক, সেই হাটের যেহেতু বৃষ্টির কারণে কিছুটা কিন্তু ক্রেতাদের মধ্যে ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই ভোগান্তির চিত্রটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরে। যেহেতু হাটে কায়দাযুক্ত পানি জমেছে এবং কিছুটা ব্যাঘাতের মধ্যে দিয়ে, তবে ক্রেতারা বলছে যে যেহেতু কোরবানি বছরে একদিন, এই সময়টা তারা ভোগান্তির মধ্যেও তারা তাদের পছন্দের পশুটি কিনতে আসছে খুশি মনে, তারা কিন্তু তেমনটাই কিন্তু বলছে। কাকা একটু কথা কই থেকে আইছিলেন? জামালপুর। কটা নিয়ে আসছিলেন? 16টা দাদা। কটা বিক্রি হয়েছে? 12টা বিক্রি হয়েছে, 4টে আছে। দাম কেমন এবার বাজার? মোটামুটি ভালোই আছে, খারাপ না।
দাম নিয়ে কিন্তু দর্শক ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে। কারো কারোর মধ্যে থেকে তারা বলছে দাম মোটামুটি, আবার কারো কারো বলছে, কারো কারো কেউ কেউ বলছে যে দাম কিছুটা পড়তির দিকে। দর্শক, আমার কাছে ছিল কোরবানি যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটের সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি।